পরম শান্তি। উপস্থিতি সকল আত্মিক জিজ্ঞাসু ও সুধী মণ্ডলীকে আমার নতমস্তকে প্রণাম। বন্ধুরা, আজকের মূল আলোচনায় প্রবেশের আগে আমি আপনাদের ছোট্ট একটি গল্প শোনাতে চাই। এক রাজপ্রাসাদে এক রাজা বাস করতেন। তিনি এক সন্ন্যাসীর কাছে গিয়ে বললেন, প্রভু, আমার জীবনে ইয়াশ আরাম যাবতীয় সমস্ত কিছু উপলব্ধ আছে, কিন্তু নেই শুধু শান্তি। আমার মনের ভেতর সারাক্ষণ হাজারো চিন্তা আর অশান্তির কোলাহল চলতেই থাকে। আমি কি করলে একটু শান্তি পাব? সন্ন্যাসী রাজার দিকে তাকিয়ে মুচকি হাসলেন। তিনি রাজাকে প্রাসাদের সামনে একটি বড় পুকুরের কাছে নিয়ে গেলেন। সেই সময় পুকুরের জল ছিল ভীষণ ঘোলাটে। সন্ন্যাসী বললেন, মহারাজ, আপনি কি এই ঘোলা জলের তলায় কি আছে দেখতে পাচ্ছেন? রাজা বললেন, না প্রভু, জল এতটাই কাদাটে যে কিছুই দেখা যাচ্ছে না। সন্ন্যাসী বললেন, ঠিক আছে, আমরা তবে কিছুক্ষণ এই পাড়ে চুপচাপ বসি। কিছুক্ষণ বসে থাকার পর কাদা নিচে থিতিয়ে পড়ল এবং জল একদম স্বচ্ছ হয়ে গেল। তখন জলের নিচে থাকা ছোট ছোট পাথর আর মাছগুলো পরিষ্কার দেখা যাচ্ছিল। সন্ন্যাসী তখন রাজাকে বললেন, মহারাজ, আপনার মনটাও এই পুকুরের মতো। আপনি যখনই কথা বলেন, তর্ক করেন বা অহেতুক চিন্তার ঢেউ তোলেন, আপনার মনের জল ঘোলাটে হয়ে যায়। ফলে আপনি সত্যকে বা নিজেকে দেখতে পান না। কিন্তু যখন আপনি মৌন হন, তখন মনের সব কাদা নিচে থিতিয়ে পড়ে এবং আপনি নিজের ভেতরের আসল শান্তিকে দেখতে পান। তো প্রিয় সাধকবৃন্দ, আমাদের জীবনটাও আজ সেই ঘোলাটে পুকুরের মতো হয়ে গেছে। আমরা এমন এক যুগে বসবাস করছি যেখানে চারদিকে শুধু কোলাহল, বাইরে যন্ত্রের শব্দ আর ভেতরে বিরামহীন দুশ্চিন্তার শব্দ। এই শব্দের ভিড়ে আমরা আমাদের আসল সত্তাকে, মানে সেই স্বচ্ছ জলকে হারিয়ে ফেলেছি। আজকের এই কয়েক মিনিটে আমরা কোনো তর্কে যাব না, কোনো উচ্চ শব্দ করব না। আজ আমরা আলোচনা করব কিভাবে এই মৌনতা বা নীরবতা আমাদের জীবনকে বদলে দিতে পারে, কিভাবে এটি আমাদের এক শক্তিশালী মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। তো চলুন আজ আমরা নিজেদের ভেতরের সেই নিস্তব্ধতার সন্ধানে যাত্রা শুরু করি। প্রথমেই আমরা বুঝব মৌনতা আসলে কি। তার আগে আমাদের জানা প্রয়োজন মৌনতার তিনটি স্তর রয়েছে। আমরা অনেকেই মনে করি মুখ বন্ধ রাখাই হলো মৌনতা, কিন্তু মহাপুরুষেরা বলেছেন এটি কেবল মৌনতার একটি বহিরাবরণ। আসল মৌনতা কি তা বুঝতে হলে আমাদের একটি ছোট্ট রূপক বুঝতে হবে। মনে করুন একটি প্রচণ্ড ব্যস্ত রেলওয়ে স্টেশন। সেখানে ট্রেনের হুইসেল, কুলি আর যাত্রীদের চিৎকার, মাইকের ঘোষণা, সব মিলিয়ে এক ভয়াবহ কোলাহল। আপনি যদি সেই স্টেশনে গিয়ে শুধু কানে আঙ্গুল দিয়ে দাঁড়িয়ে থাকেন, তবে কি চারপাশের কোলাহল থেমে যাবে? যাবে না। আপনার ভেতরে সেই শব্দের প্রতিধ্বনি চলতেই থাকবে। মৌনতা মানে কেবল কানে আঙ্গুল দেওয়া বা মুখ বন্ধ রাখা নয়। মৌনতা হলো সেই স্টেশন থেকে বেরিয়ে এসে একটি শান্ত পাহাড়ি নির্জনতায় নিজেকে সঁপে দেওয়া। তবে আসুন আমরা মৌনতার তিনটি স্তরকে গভীরভাবে বিশ্লেষণ করি। প্রথম এবং 1 নম্বর যে মৌনটি, সেটি হচ্ছে কায়া মৌন বা বাক মৌন, যেটিকে সহজ ভাষায় শারীরিক নীরবতাও বলতে পারেন। এটি হলো মৌনতার প্রথম এবং প্রাথমিক ধাপ। এটি অনেকটা একটি টগবগ করে ফুটতে থাকা কড়াইয়ের নিচ থেকে আগুনের কাঠ সরিয়ে নেওয়ার মতো। আপনি যখন কথা বলা বন্ধ করেন, তখন নতুন করে কোনো বিবাদ বা শক্তির অপচয় তৈরি হয় না। ধরুন কেউ আপনাকে খুব কটু কথা বলছে, আপনার ভেতরে উত্তর দেওয়ার তীব্র ইচ্ছা জাগছে, কিন্তু আপনি জোর করে নিজের জিহ্বাকে শান্ত রাখলেন। এই যে শারীরিক নিয়ন্ত্রণ, এটাই বাকমৌন। এটি আপনাকে তাৎক্ষণিক বিপদ থেকে বাঁচায়, কিন্তু ভেতরের ঝড় থামায় না। মৌনতার দ্বিতীয় স্তর হলো অক্ষমৌন। এটিকে ইন্দ্রিয়গত নীরবতাও বলতে পারেন। এখানে শুধু মুখ নয়, আপনার চোখ এবং কানকেও আপনি নিয়ন্ত্রণ করতে শেখেন। আমরা সারাদিন মোবাইল স্ক্রিনে যা দেখছি বা কানে যা শুনছি,
তা আমাদের মনের ভেতর অবিরাম শব্দের জন্ম দিচ্ছে। একটি ঘর পরিষ্কার করার পর যদি আপনি জানালাগুলো খোলা রাখেন, তবে বাইরের ধুলোবালি আবার ভেতরে ঢুকে আপনার ঘরটি নোংরা করে দেবে। তেমনি চোখ ও কান হলো আমাদের মনের জানালা। এই জানালাগুলো দিয়ে যদি আমরা অনর্থক দৃশ্য আর পরচর্চা ভেতরে ঢুকতে দিই, তবে মন কোনো দিন শান্ত হবে না। অক্ষমৌন মানে হলো যেটা দেখার প্রয়োজন নেই তা না দেখা, আর যা শোনার প্রয়োজন নেই তা থেকে কানকে সরিয়ে নেওয়া। এবং তৃতীয়টি হলো মানসমৌন বা মানসিক নীরবতা। এটি হলো মৌনতার আসল প্রাণ। যখন আপনার ঠোঁট নড়ছে না, চোখও শান্ত, এমনকি কানও বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন, তখন মনের ভেতরে কি চলছে? মনের ভেতরে কি কালকের বাজারের ফর্দ তৈরি হচ্ছে, নাকি পুরনো কোনো অপমানের শোধ নেওয়ার পরিকল্পনা চলছে? যেমন ধরুন, আপনি শরৎকালের স্বচ্ছ নীল আকাশ দেখছেন, সেখানে মাঝে মাঝে দুই একটি সাদা মেঘ ভেসে বেড়ায়, কিন্তু আকাশ তাতে বিচলিত হয় না। মানস মন হলো সেই অবস্থা যেখানে মনের ভেতরের চিন্তার ঢেউগুলো একদম থেমে যায়। মন তখন একটি স্থির আয়নার মতো হয়ে ওঠে। যখন মন শান্ত হয়, তখনই আপনি সেই আয়নায় আপনার আসল রূপ বা আপনার আত্মাকে দেখতে পান। হয়তো অনেকে আমরা ভয় পাই, মৌন থাকলে কি জীবনটা শূন্য হয়ে যাবে? আমি বলবো না, মৌনতা মানে শূন্যতা নয়, মৌনতা মানে পূর্ণতা। একটি মাটির পাত্রের কথা ভাবুন। পাত্রটি যখন কানায় কানায় জলে পূর্ণ থাকে, তখন তাকে নাড়া দিলে কোনো শব্দ হয় না। কিন্তু পাত্রটি যদি অর্ধেক খালি থাকে, তবে জল টলমল করে শব্দ করে। আমাদের জীবনটাও যখন জ্ঞানে ও শান্তিতে পূর্ণ হয়, তখন আমরা মৌন হয়ে যাই। যখন আমরা বাইরের জগৎকে না বলি এবং কথা বলা বন্ধ করি, তখনই আমরা শুনতে শুরু করি প্রকৃতির কথা, বাতাসের মমর ধ্বনি আর পাখির ডাকের মাঝে এক অলৌকিক ছন্দ। শুনতে শুরু করি বিকেলের কথা, যা কোলাহলের চাপে ঢাকা পড়ে গিয়েছিল। আর সব থেকে বড় ব্যাপার হলো, ঈশ্বর কোনো ভাষায় কথা বলে না, তিনি কথা বলেন নিস্তব্ধতার ভাষায়। আপনি যখন পুরোপুরি স্তব্ধ হবেন, তখনই তার সেই অনন্ত সুর আপনার হৃদয়ে প্রতিধ্বনিত হবে। কিন্তু এখানে আরেকটি প্রশ্ন আসে, কিন্তু কথা হলো, কেন আমরা মৌন থাকব? এই প্রশ্নটি অনেকের মনে জাগে। আমরা তো কথা বলার জন্যই বাকশক্তি পেয়েছি, তাই না? তবে কেন চুপ থাকবো? এর উত্তর লুকিয়ে আছে আমাদের জীবন শক্তির এক গভীর রহস্যে। আসুন একটি ছোট্ট গল্পের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করি। একবার এক কাঠুরে জঙ্গলে কাঠ কাটতে গিয়ে লক্ষ্য করলো তার কুঠারটি ভোঁতা হয়ে গেছে। সে ভাবলো, আমি যদি কিছুক্ষণ বিশ্রাম নিই তবে সময় নষ্ট হবে। তাই সে ভোঁতা কুঠার দিয়েই দ্বিগুণ শক্তিতে আঘাত করতে লাগলো। কিন্তু কাজের কাজ কিছুই হলো না, সে কেবল ক্লান্তই হলো। পাশের এক অভিজ্ঞ বৃদ্ধ তাকে বললেন, বাবা, কিছুক্ষণ থামো, কুঠারটি শান দিয়ে নাও, এতে তোমার শক্তি কম লাগবে, কাজও বেশি হবে। আমাদের জিহ্বা বা আমাদের কথা বলা হলো সেই কুঠারের মতো। আমরা সারাদিন পরনিন্দা, পরচর্চা আর অহেতুক তর্কে এই কুঠারটিকে ভোঁতা করে ফেলেছি। মৌনতা হলো সেই সময় যখন আমরা আমাদের চেতনার কুঠারটিকে শান দিই। আর এই কথা বলায় আমাদের শরীরের শক্তির একটি বিশাল অংশ ব্যয় হয়। আপনারা কি লক্ষ্য করেছেন, 1 ঘন্টা খুব জোরে কারোর সাথে ঝগড়া বা বিতর্ক করার পর দেখবেন শরীর কেমন নিস্তেজ হয়ে পড়েছে, মনে হয় যেন 10 মাইল দৌড়ে এসেছেন। কেন এমন হয়? একটি ব্যাটারির কথা ভাবুন। আপনার মোবাইলে যদি অপ্রয়োজনীয় অনেকগুলো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে, তবে চার্জ খুব দ্রুত শেষ হয়ে যায়। আমাদের জীবনে পরচর্চা, অহেতুক তর্ক আর রাগগুলো হলো সেই অপ্রয়োজনীয় অ্যাপ। আপনি যখন মৌন হন, তখন আপনি এই লিক হওয়ার শক্তিকে আটকে দেন। এই সংরক্ষিত শক্তি পরে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে এবং কঠিন কাজে মনোযোগ দিতে সাহায্য করে। আজকের আধুনিক বিজ্ঞানও মৌনতার অলৌকিক ক্ষমতাকে স্বীকার করেছেন। আমাদের মস্তিষ্কের ভেতরে অ্যামিগডালা নামে একটি অংশ আছে,
যা আমাদের ভয়, রাগ এবং উদ্বেগের কেন্দ্র। আমরা যখন ক্রমাগত শব্দ আর উত্তেজনার মধ্যে থাকি তখন এই অ্যামিগডালা সারাক্ষণ উত্তেজিত থাকে। কিন্তু গবেষণায় দেখা গেছে প্রতিদিন মাত্র 20 মিনিট গভীর মৌনতা এই অ্যামিগডালাকে শান্ত করে, ফলে অকারণ ভয় আর দুশ্চিন্তা মন থেকে ধুয়ে মুছে যায়। আমরা যখন রেগে কথা বলি তখন শরীরে কর্টিসল নামক স্ট্রেস হরমোন নিঃসৃত হয়, যা আমাদের রক্তচাপ বাড়িয়ে দেয় এবং হৃদয় রোগের ঝুঁকি বাড়ায়। মৌনতা এই হরমোনকে কমিয়ে দেয় এবং শরীরকে এক প্রশান্তিময় অবস্থায় নিয়ে আসে। আবার নিউরোসাইকিয়াট্রিস্টরা বলছেন নীরবতা আমাদের মস্তিষ্কের নতুন কোষ তৈরি করতে সাহায্য করে। যখন বাইরে থেকে কোনো ইনপুট বা শব্দ আসে না তখন মস্তিষ্ক নিজের ভেতরে থাকা তথ্যগুলো গুছিয়ে নিতে পারে, ফলে আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পায় এবং নতুন নতুন আইডিয়া মাথাতে আসে। আমরা যা বলি তা কেবল শব্দ নয়, তা এক একটি কম্পন। যখন আমরা মিথ্যা বলি বা কাউকে অভিশাপ দিই, সেই নেতিবাচক কম্পন প্রথমে আমাদের নিজের স্নায়ুতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে। মৌনতা আমাদের এই আত্মঘাতী বিষক্রিয়া থেকে রক্ষা করে। দেখবেন একটি ঘোলাটে গ্লাসের জলকে যদি আপনি স্থির করে টেবিলের উপর রেখে দেন, তবে কিছুক্ষণ পর কাদা নিচে থিতিয়ে পড়বে এবং উপরের জল স্বচ্ছ হয়ে যায়। মৌনতা ঠিক সেই কাজটি করে। এটি আপনার ভেতরের অস্থিরতাকে থিতিয়ে দিয়ে আপনার বিচার বুদ্ধিকে কাঁচের মতো স্বচ্ছ করে তোলে। তো বন্ধুরা, আমরা এতক্ষণ বিজ্ঞানের কথা শুনলাম, শক্তির কথা শুনলাম, কিন্তু মৌনতার আসল রহস্য লুকিয়ে আছে আধ্যাত্মিকতায়। পৃথিবীর বুকে যত অবতার, ঋষি বা মহাপুরুষ এসেছেন তারা প্রত্যেকেই একটি সত্যে একমত হয়েছেন: নিস্তব্ধতাই হলো ঈশ্বরের ভাষা। আসুন একটি উপমার মাধ্যমে এটি বুঝি। একটি সেতার বা বীণার তার যখন খুব জোরে টানা হয় তখন সেখান থেকে চড়া সুর বের হয়, কিন্তু সেই সুর দিয়ে কি গভীর শান্তি অনুভব করা যায়? যায় না। যখন তারগুলো স্থির হয় তখনই কেবল সেই বাদ্যযন্ত্রটি তার আসল সত্তায় ফিরে আসে। আমাদের আত্মা হলো সেই সেতারের মতো। সংসারে ঘাত প্রতিঘাতে আমরা সারাক্ষণ কাঁপছি আর শব্দ করছি, কিন্তু এই কম্পন যখন থেমে যায় তখনই শুরু হয় আসল সঙ্গীত। আধুনিক যুগের শ্রেষ্ঠ সাধক রামন মহর্ষি অধিকাংশ সময় মৌন থাকতেন। দূর দূরান্ত থেকে মানুষ আসতো, তাদের দুঃখের কথা বলতেন। মহর্ষি শুধু তাদের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকতেন। দেখা যেত কিছুক্ষণ পর সেই মানুষটি উঠে দাঁড়িয়ে বলছে, প্রভু, আমি আমার উত্তর পেয়ে গেছি। তিনি বলতেন মৌনতাই হলো শ্রেষ্ঠ উপদেশ, কারণ শব্দের একটি সীমা আছে। আপনি শব্দ দিয়ে কাউকে কতটুকু বোঝাতে পারবেন, কিন্তু মৌনতার শক্তি সীমাহীন। এটি হৃদয়ের সাথে হৃদয়ের সরাসরি সংযোগ ঘটায়। গৌতম বুদ্ধ যখন বোধিজ্ঞান লাভ করার পথে ছিলেন তিনি দীর্ঘ সময় মৌন ছিলেন। একবার এক শিষ্য তাকে জিজ্ঞাসা করেছিলেন, প্রভু, আপনি কেন সত্য নিয়ে এত কম কথা বলেন? বুদ্ধ উত্তর দিয়েছিলেন, সত্যকে কি ভাষায় প্রকাশ করা যায়? ভাষা তো কেবল একটা আঙ্গুল যা চাঁদের দিকে ইশারা করে দেখিয়ে দেওয়া যায়, কিন্তু আঙ্গুলটা তো আর চাঁদ নয়। নির্বাণ বা মুক্তি হলো সেই অবস্থা যেখানে কোনো শব্দ নেই, কোনো দ্বন্দ্ব নেই। বুদ্ধ শিখিয়েছিলেন মৌনতা আমাদের ভেতরের সেই স্থির বিন্দুতে নিয়ে যায় যেখানে কোনো দুঃখ পৌঁছাতেই পারে না। আবার রামকৃষ্ণ পরমহংসদেব একটি অপূর্ব উদাহরণ দিতেন। তিনি বলতেন, যতক্ষণ বাজারের বাইরে থাকো ততক্ষণ শুধু হাজার হাজার মানুষের হট্টগোল শুনতে পাও, কিন্তু যখন তুমি বাজারের ভেতরে ঢুকে সওদা করতে শুরু করো তখন গোলমালটা একটু কমে। আর যখন সওদা শেষ করে বাড়ি ফিরে এসো তখন আর কোনো শব্দ থাকে না, সব শান্ত। আমাদের জীবনটা হলো সেই বাজারের মতো। যতক্ষণ আমরা ভোগ আর বাসনার পিছনে ছুটি ততক্ষণ আমাদের মনে অশান্তির কোলাহল, কিন্তু যখন আমরা ঈশ্বরের দর্শন পাই বা আত্মাকে চিনে ফেলি তখন আমাদের সমস্ত চাওয়া পাওয়ার সওদা শেষ হয়ে যায়। মানুষ তখন প্রাকৃতিকভাবেই মৌন হয়ে পড়ে। পূর্ণ কলস যেমন শব্দ করে না, পূর্ণ মানুষও তেমন মৌন থাকে। আমরা মন্দিরে যাই, মসজিদে যাই, গির্জায় যাই, গিয়ে কি করি? আমরা ঈশ্বরকে আমাদের অভাবের কথা বলি, অভিযোগ করি, প্রার্থনা করি। এটি ভালো, কিন্তু এটি একতরফা।
প্রার্থনায় আমরা ঈশ্বরকে কিছু বলি, কিন্তু মৌনতায় আমরা ঈশ্বরের কথা শুনি। মনে করুন আপনি আপনার বন্ধুর সাথে দেখা করতে গেলেন। আপনি যদি শুধু নিজেই কথা বলতে থাকেন, তবে বন্ধুর কথা শুনবেন কখন? মৌনতা হলো সেই নীরব মুহূর্ত যখন আমরা নিজের অহংকারকে শান্ত করি, যাতে মহাবিশ্বের সেই পরম পিতা আমাদের হৃদয়ের কথা বলতে পারেন। শব্দ যখন শেষ হয়, তখন আধ্যাত্মিকতা শুরু হয়। আপনারা যদি একবার সেই নীরবতার স্বাদ পেয়ে যান, তবে দেখবেন এই জগতের সমস্ত প্রশংসা বা নিন্দা আপনাদের কাছে তুচ্ছ মনে হবে, কারণ আপনি তখন যুক্ত হয়ে গেছেন সেই উৎসের সাথে, যাকে আমি বলে থাকি পরম শান্তি। তো সাধকবৃন্দ, এতক্ষণ মৌনতার মহিমা শুনলাম, কিন্তু কেবল শুনলে তো হবে না, একে জীবনে প্রয়োগ করতে হবে। অনেকে বলেন, গুরুজি, আমরা তো সংসারী মানুষ, সারাদিন কাজ করতে হয়, কথা না বলে থাকবো কিভাবে? তাদের জন্য আমার উত্তর হলো, মৌনতা মানে সংসার ত্যাগ করা নয়, বরং সংসারের কোলাহলের মাঝে নিজের জন্য একটি শক্তির দ্বীপ তৈরি করা। তাই আসুন আমরা 3টি সহজ কিন্তু শক্তিশালী অভ্যাসের কথা জানব। আমাদের দিন শুরু হয় কিভাবে? ঘুম ভাঙার আগেই আমরা ফোনের অ্যালার্ম বন্ধ করি, তারপর নোটিফিকেশন চেক করি, দেশ বিদেশের খবর একটু দেখে নিই, বা বাড়ির লোকের সাথে চড়া গলায় কথা শুরু করি। এটি অনেকটা একটি পরিষ্কার স্লেটে শুরুতেই হিজিবিজি দাগ কাটার মতো ব্যাপার। একটি পুকুরের জল সারা রাত স্থির ছিল। সকালে আপনি যদি প্রথমেই পুকুরের বড় একটা পাথর ছুঁড়ে মারেন, তবে সারাটা দিন সেই জলে ঢেউ খেলতেই থাকবে। সকালের প্রথম এই 1 ঘন্টা হলো সেই শান্ত পুকুর। ঘুম থেকে উঠে অন্তত 1 ঘন্টা কোনো কথা বলবেন না, ফোন ছোবেন না। এই সময়টা কেবল নিজের। 1 কাপ চা বা জল নিয়ে জানালার ধারে বসুন। দেখুন পাখিরা কিভাবে দিন শুরু করছে, সূর্য কিভাবে উঠছে। শুধু নিজের অস্তিত্বকে অনুভব করুন। আমি বেঁচে আছি, আমি সুস্থ আছি। এই 1 ঘন্টার মৌনতা আপনার পুরো দিনটিকে একটি সুশৃঙ্খল ছন্দে বেঁধে দেবে। খাওয়ার সময় আমরা সাধারণত কি করি? হয় টিভি দেখি, নয়তো ফোনে কথা বলি, বা পরিবারের সাথে নানান আলোচনা করি। এতে আমরা কি খাচ্ছি, কতটা খাচ্ছি, তা কোনো হুঁশ থাকে না। একবার এক শিষ্য তার গুরুকে জিজ্ঞেস করলেন, প্রভু, আপনার অলৌকিক শক্তির রহস্য কি? গুরু হাসলেন এবং বললেন, আমি যখন হাঁটি তখন কেবলই হাঁটি, আমি যখন খাই তখন কেবলই খাই, আর আমি যখন বসে থাকি তখন কেবলই বসে থাকি। খাওয়ার সময় কথা না বলা এটি কেবল একটি নিয়ম নয়, এটি একটি সাধনা। যখন আপনি মৌন থেকে খাবার খান, তখন আপনার সমস্ত ইন্দ্রিয় খাবারের স্বাদ, ঘ্রাণ এবং বর্ণের উপর নিবদ্ধ থাকে। বিজ্ঞান বলছে, মন দিয়ে খেলে আমাদের লালা গ্রন্থি থেকে সঠিক এনজাইম নিঃসৃত হয় বা হজমে দারুণ সাহায্য করে। খাওয়ার সময় কথা বলা মানে খাবারের সাথে বাইরের অস্থিরতাকেও পেটে ঢোকানো। তাই অন্তত এই 15 থেকে 20 মিনিট মৌন থাকুন। দেখবেন সাধারণ অন্নও অমৃতের মতো মনে হতে শুরু করেছে। তারপরে যেটি করবেন, প্রতিক্রিয়াহীন মৌনতা। এটি হলো সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে শক্তিশালী অস্ত্র। আমাদের জীবনে অধিকাংশ অশান্তি ঘটে একটি কথার পিঠে আরেকটি কথা বলার কারণে। কেউ আমাদের অপমান করলো, আমরা সাথে সাথে তার চেয়েও কড়া ভাষায় উত্তর দিলাম। ধরুন কেউ আপনার দিকে এক টুকরো জ্বলন্ত কয়লা ছুঁড়ে মারল। আপনি যদি সেটি হাতে ধরেন এবং পাল্টা ছুটতে যান, তবে কার হাত পড়বে? আপনার নিজের। কিন্তু আপনি যদি সরে যান এবং কোনো প্রতিক্রিয়া না দেখান, তবে সেই আগুন মাটিতে পড়ে নিভে যাবে। কেউ আপনাকে রাগিয়ে দিলে বা অনর্থক কথা বললে সাথে সাথে উত্তর দেবেন না। মনে মনে 10 পর্যন্ত গুনুন এবং মৌন থাকুন। দেখবেন ওপাশে থাকা মানুষটি আপনার নীরবতায় অপ্রস্তুত হয়ে পড়েছে। মৌনতা হলো আপনার সেই বর্ম যা অন্যের বিষাক্ত তীরের হাত থেকে আপনার মানসিক শান্তিকে রক্ষা করে। আপনি যখন চুপ থাকেন, তখন পরিস্থিতির চাবিকাঠি আপনার হাতে থাকে, অন্যের হাতে নয়। মৌনতা একটি ছোট্ট সংকল্প। তো আসুন আমরা আজ থেকে একটি ছোট্ট পরীক্ষা করি। 24 ঘন্টার মধ্যে মাত্র 1 ঘন্টা নিজের জন্য মৌনর সময় বরাদ্দ করি। এটি হতে পারে স্নানের সময়, হাঁটার সময়, বা রাতে ঘুমানোর আগে। মনে রাখবেন, বেশি কথা বললে মানুষ আপনাকে জানবে, আর মৌন থাকলে আপনি নিজেকে জানবেন। এবার আপনি নিজেকে জাহির করতে চাইছেন না নিজেকে জানতে চাইছেন, সেটি আপনার ব্যক্তিগত ব্যাপার। আমরা যদি নিয়মিত মৌনতা অভ্যাস করি, তবে আমাদের ব্যক্তিত্ব এমন কিছু পরিবর্তন আসবে যা কেবল আপনি নন,
আপনার চারপাশের মানুষও অনুভব করবে। মৌনতা আমাদের ভেতরে এক অলৌকিক রূপান্তর ঘটায়। আমরা সারাদিন হাজার হাজার শব্দ খরচ করি, কিন্তু তার কয়টি মানুষের হৃদয়ে পৌঁছায়? একটি ধনুক থেকে যদি আপনি একসাথে 10টি তীর ছোড়েন, তবে তা লক্ষ্যভেদে ব্যর্থ হবে। কিন্তু আপনি যদি একটি মাত্র তীর তীক্ষ্ণ এবং নিখুঁতভাবে ছোড়েন, তবে তা লক্ষ্যভেদ করবেই। মৌনতা আমাদের শব্দগুলোকে সেই তীক্ষ্ণ তীরের মতো শক্তিশালী করে। যারা কম কথা বলেন এবং মেপে কথা বলেন, সমাজ তাদের প্রতিটি শব্দকে গুরুত্ব দিয়ে শোনে। আপনার একটি হ্যাঁ বা একটি না তখন সাধারণ মানুষের হাজার শব্দের চেয়েও বেশি মূল্যবান হয়ে ওঠে। যেমন রাগ। রাগ একটি আগুনের মতো, আর শব্দ হলো সেই আগুনের ঘি। আপনি কি কখনো মৌন থেকে রাগ করতে পেরেছেন? পারবেন না, কারণ রাগ প্রকাশ করতে উচ্চ শব্দ, চিৎকার আর কটু কথার প্রয়োজন হয়। একবার এক শিষ্য তার গুরুকে জিজ্ঞেস করলো, প্রভু, আমার খুব রাগ হয়, আমি কি করব? গুরু তাকে একটি কাঠের বোর্ড দিয়ে বললেন, যখনই রাগ হবে এখানে একটি করে পেরেক মুছবে। কয়েকদিন পর বোর্ডটি পেরেকে ভরে গেল। গুরু বললেন, এবার যখন রাগ হবে না, তখন একটি করে পেরেক খুলে ফেল। সব পেরেক খোলা হয়ে গেল। গুরু তার শিষ্যকে দেখালেন এবং বললেন, দেখো, বোর্ডে অনেকগুলো গর্ত রয়ে গেছে। আমাদের অসংযত কথা অন্যের মনে এমন গর্ত বা ক্ষত তৈরি করে যা কোনোদিন শুকায় না। মৌনতা আমাদের সেই পেরেক পোঁতা থেকে বাঁচায়। আপনি যখন রেগে গিয়ে উচ্চুপ থাকেন, তখন সেই রাগের আগুন ধীরে ধীরে আপনার ভেতরেই শান্ত হয়ে যায় এবং আত্মসংযমে রূপান্তরিত হয়। আমাদের সবার ভেতরে একটি ছোট্ট কণ্ঠস্বর আছে, যাকে আমরা বলি বিবেকের ডাক বা ষষ্ঠ ইন্দ্রিয়। কিন্তু বাইরের চিৎকারে আমরা সেই সূক্ষ্ম আওয়াজ শুনতে পাই না। একটি বড় কলকারখানার পাশে দাঁড়িয়ে কি আপনি একটি ছোট পাখির গান শুনতে পাবেন? পাবেন না। পাখির গান শোনার জন্য কারখানাটি বন্ধ হওয়া প্রয়োজন। আমাদের মস্তিষ্ক যখন বাইরের কোলাহল থেকে মুক্ত হয়, তখন আমাদের অন্তর্দৃষ্টি তীক্ষ্ণ হয়। আপনি জীবনের কঠিন সিদ্ধান্তে সঠিক পথটি বেছে নিতে পারবেন। এমনকি আসন্ন কোনো বিপদের সংকেত বা মানুষের আসল উদ্দেশ্য আপনি আগে থেকেই অনুভব করতে পারবেন, যা যুক্তি দিয়ে বোঝানো হয়তো সম্ভব নয়। আজকের যুগে মানুষের সবচেয়ে বড় ভয় হলো একা থাকা। একা হলেই আমরা ফোনে হাত দিই বা কারোর সাথে কথা বলতে চাই, কারণ আমরা নিজে সহ্য করতে পারি না। কিন্তু মৌনতা আপনাকে নিজের সাথে বন্ধুত্ব করতে শেখায়। যে ব্যক্তি নিজের নিস্তব্ধতার মাঝে আনন্দ খুঁজে পায়, সে পৃথিবীর আর কোনো কিছুতে ভয় পায় না। তাকে কেউ একা ফেলে গেলেও সে দুঃখ পায় না, কারণ তার ভেতরে এক বিশাল জগৎ গড়ে ওঠে। মহাপুরুষরা বলেন, একাকিত্ব হলো অভিশাপ, কিন্তু নির্জনতা হলো আশীর্বাদ। মৌনতা আপনাকে সেই আশীর্বাদ এনে দেয়, আপনার জীবনে খুলে দেয় এক নতুন দিগন্ত। মৌনতা আপনার ভেতর থেকে অস্থিরতা সরিয়ে এক গভীর প্রশান্তি এনে দেবে। আপনি শান্ত হবেন, কিন্তু দুর্বল নয়। আপনি ধীর হবেন, কিন্তু অলস নয়। আপনার উপস্থিতি তখন মানুষের মধ্যে শান্তি ছড়িয়ে দেবে। যেমন একটি প্রদীপ নিজে কোনো শব্দ করে না, কিন্তু আলো চারপাশের অন্ধকার দূর করে দেয়। একজন মৌন সাধকের জীবনও তেমনি নিঃশব্দে সমাজকে আলোকিত করে। তো আমার প্রিয় সাধকবৃন্দ, আমরা আজকের আলোচনার একেবারেই শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। আমরা আজ মৌনতার বিজ্ঞান শিখলাম, এর শক্তি জানলাম এবং এর প্রয়োগও বুঝলাম। পরিশেষে একটি ছোট্ট উপমার মাধ্যমে আজকের এই সৎসঙ্গের নির্যাসটুকুন আপনাদের হৃদয়ে পৌঁছে দিতে চাই। মনে করুন, একটি ছোট্ট শিশু মেলায় গিয়ে ভিড়ের চাপে তার বাবার হাত ছেড়ে দিয়েছে। চারদিকে কত রঙিন খেলনা, কত মানুষের চিৎকার, কত আলোর ঝলকানি, কিন্তু সেই শিশুর কি কোনো কিছুতে মন বসবে না। সে কেবল কাঁদতে থাকে আর তার বাবাকে খুঁজতে থাকে। যখন সে ভিড় ঠেলে জনমানবহীন শান্ত একটি জায়গায় আসে এবং হঠাৎ তার বাবার পরিচিত কণ্ঠস্বর শুনতে পায়, ঠিক তখনই তার সব কান্না থেমে যায়। আমাদের অবস্থা ঠিক সেই শিশুর মতো। এই মায়াই পৃথিবীর কোলাহলে আমরা আমাদের পরম পিতার হাত ছেড়ে দিয়েছি। মৌনতা হলো সেই মেলা থেকে বেরিয়ে আসা শান্ত নির্জন পথ, যেখানে দাঁড়িয়ে আপনি আপনার বাবার অর্থাৎ সেই পরমাত্মার ডাক শুনতে পাবেন। এটি পালায়নবাদ নয়, এটি নিজের ঘরে ফেরা। অনেকে মনে করেন চুপ হয়ে যাওয়া মানে জীবন থেকে পালিয়ে যাওয়া, কিন্তু ধারণাটি সম্পূর্ণ ভুল।
মৌনতা কোনো পালায়নবাদ নয়, এটি আসলে নিজের আসল ঘরে ফিরে আসার একটি যাত্রা। সারাদিন তো আমরা বাইরের জগতের অনেক প্রশ্নের উত্তর দিই, কিন্তু দিন শেষে অন্তত 1 ঘন্টা কি আমরা নিজেকে সময় দিই? আপনি যখন আয়নার সামনে একা দাঁড়ান এবং নিজেকে প্রশ্ন করেন, আমি আসলে কে? কে এই পৃথিবীতে এসেছে? বিশ্বাস করুন, এই প্রশ্নের উত্তর পৃথিবীর কোনো দামি লাইব্রেরিতে বা ইন্টারনেটে পাবেন না। এই উত্তর আপনারই ভেতরে একটি গহীন গুহায় লুকানো আছে, যার দরজার চাবিকাঠি হলো মৌনতা। তো আসুন, অনেক কথা বলা হলো, এবার আমরা 1 মিনিটের জন্য কথাকে ছুটি দিই। আমি আপনাদের অনুরোধ করব, সবাই সোজা হয়ে বসুন, ধীরে ধীরে চোখ দুটি বন্ধ করুন। আপনার শরীরের ভেতরে যে শ্বাস প্রশ্বাস চলছে তার শব্দ অনুভব করুন। আপনার হৃৎপিণ্ডের স্পন্দন শুনুন। এই মুহূর্তের বাইরে আর কোনো জগৎ নেই। চারপাশে সমস্ত কোলাহলকে দূরে সরিয়ে দিন। এই এক চিলতে নীরবতাই আপনার আসল রূপ। তো যাই হোক বন্ধুরা, মৌনতার এই গভীরতা আমাদের জীবনে স্থায়ী হোক। আমরা যেন আমাদের প্রতিটি কাজে, প্রতিটি বাক্যে এই স্থিরতাকে বহন করতে পারি। সবশেষে একটি কথা বলতে চাই, পরমেশ্বর পূর্ণ, এই জগৎও পূর্ণ। সেই পূর্ণ থেকে যা কিছু সৃষ্টি হয় তাও পূর্ণ। পূর্ণ থেকে পূর্ণকে নিয়ে নিলেও তা পূর্ণই থাকে। সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের ভেতরের সেই পরম শান্তিকে আমার আন্তরিক প্রণাম জানাই। আমার আন্তরিক কামনা, মুক্ত হোক সমগ্র সৃষ্টি, স্থির হোক সকল মন, পরম শান্তির স্রোতে প্রবাহিত হোক সমগ্র মানবের হৃদয়স্থান। পরম শান্তি।